আপনার পায়ে কি হয়েছে? পায়ে হঠাৎ করে এরকম হয়েছে। একটু কাছ থেকে দেখাও তো, ওনার পাটা একটু দেখাও। এই পাটা কিভাবে হইলো আপনি বলেন তো? হঠাৎ করে কিভাবে হঠাৎ করে? আমার বয়স যখন 7 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন। 7 বছর বয়সের পরে আম্মা আব্বা বলছে যে বাতাস লেগে বলছে, বাতাস লাগছে? বাতাস লেগে বলছে। আর আম্মা মারা গেছে তো ছোট থেকে, ডাক্তাররা বলছে যে ছোটকালে যে টিকা দেয়, টিকা থেকে সমস্যা হচ্ছে। এখন বাকিটা আল্লাহ জানে, বলতে পারি না। আপনি এখানে যে বসছেন সাহায্যের জন্য, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, নেত্রকোনা। নেত্রকোনা। তো নেত্রকোনা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছেন, কতদিন যাবো ব্রাহ্মণবাড়িয়া? একটু জোরে জোরে বলেন। 2 বছর জুড়ে থাকেন কোথায়? থাকি বাগানবাড়ি। বাগানবাড়ি। বউ বাচ্চা আছে? জি। বিয়ে করছেন? সংসার চলে কেমনে? এইভাবে মালিক আছে, আল্লাহ সালা, এইভাবে চালাইতেছেন? আল্লাহ সালা। তো এখানে আপনি যে থাকেন, আপনার এই পাটা কি ঠিক হওয়ার না? ডাক্তার কি বলছে ঠিক হবে না? ডাক্তার বলছে ঠিক হবে, ঠিক হলে অনেক টাকা লাগে, আমার তো সমর্থন নাই। ডাক্তার বলছে যে এগুলো ভাঙ্গিয়া, তারপরে আপনার আমার বৎসরানী হাসপাতাল, ঢাকা বলে একটা হাসপাতাল আছে কোনখানে, হাসপাতাল, অনেক টাকার দরকার, অনেক টাকা। আমার তো টাকা নেই। কোন বাংলা আবার নতুন করে লাগাইতে পারবো নাকি আপনার ইয়ে করে দিব? লাঠি ধার দিব, লাঠি ধার দিব। এমনি আপনি পাটা তো একটু আগে দিবেন, দেখি একটু। আপনার যদি কেউ সাহায্য সহযোগিতা করে আমার এই ভিডিওর মাধ্যমে, আপনি কি নিবেন সাহায্য? যদি আপনার এটা চিকিৎসার ব্যবস্থা কেউ করে, অবশ্যই দেখি একটু পাটা আগে দেন না। আমার সংসার ভেঙে চলে যাবে। হ্যাঁ, সংসার তো আছে, মানে চিকিৎসা করে দিতে পারতে চাইতেছেন না? চিকিৎসা করাতে চাইতেছি, সংসার আছে তো। আমি যদি চিকিৎসা যাই, আমার এখানে সময় দিতে হইব, বছর হয়নি না, তা তো দিতেই বই আপনার। একটু কাছ থেকে পাটা একটু দেখাও তো, পাটা একটু দেখাও কাছ থেকে। এই যে পাটা কেমন হয়ে আছে, একটু বাঁকা। আপনার এটা জন্মের পর থেকেই? কত বছর বয়স থেকে এটা? 7 বছর পরের থেকে। 7 বছর? 7 বছর যখন 7 বছর বয়স। এখন আপনার বয়স কত? এখন তো প্রায় 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি। তা আপনার যদি কেউ যোগাযোগ করতে চায়, কোন জায়গায় যোগাযোগ করবে আপনার পাটা ঠিক করার জন্য? নাকি আপনি চান না পাটা ঠিক করতে? না, পাটা ঠিক করলে তো ভালো হয়, ভালো ঠিক খারাপ না। পাটা দিতে আলহামদুলিল্লাহ। আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটা হইলো কেউ যদি যোগাযোগ করে আপনার পাটা যদি ঠিক করতে চায়। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01736 তারপরে 029898 9898 01736 যদি কেউ শহীদ ব্যক্তি ওনার সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন, তাহলে ওনার জন্য খুব উপকার হবে। যদি এমনটি করতে চান, তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন তো আপনি আসেন, এই ব্যবসা করতেছেন। ব্যবসা মানে কি? আপনি বিখ্যাত এটা নাকি সাহায্য সহযোগিতা করেন? আমি কিন্তু আপনাকে, আপনি নামাজ টামাজ পড়েন? ইনশাআল্লাহ নামাজ আল্লাহ পড়া ছোটবেলা থেকে। আমি চাই আপনার সাথে একটা খেলতে মানে কি আপনার পুরস্কার দিতে। আপনি কি সেভাবে নিবেন? আমি এইভাবে আপনাকে দিতে যাচ্ছি না, কয়েকটা প্রশ্ন করবো, আপনার মাধ্যমে একটা ইসলাম ধর্মটাকে প্রচার করতে চাচ্ছি। আপনি কি চান? আপনি নামাজ পড়েন? ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পড়েন? প্রথম প্রশ্ন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনাকে 5টা প্রশ্ন করবো, 5টা প্রশ্নের উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য 100 টাকা করে। একটা প্রশ্ন পাচ্ছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের তারাবির নামাজ আমরা বাংলাদেশে কয় রাকাত পড়ি সচরাচর? সবাই 20 রাকাত। 20 রাকাত পড়ি। কেউ কি 8 রাকাত পড়ে? এটা অনেকে বলে। আপনি কি তারাবির নামাজ পড়েন? ইনশাআল্লাহ। আচ্ছা, 2টা প্রশ্ন পাচ্ছেন। আরেকটা প্রশ্ন করি, আপনার ফজর নামাজ যখন পড়েন তখন কয় রাকাত পড়তে হয়? 4 রাকাত ফজর নামাজ। কয় রাকাত ফরজ, কয় রাকাত? 2 রাকাত জন্য 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ। আচ্ছা, 3টা প্রশ্ন উত্তর পাচ্ছেন, 300 টাকা আপনি পাইছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর করি, সেটা হচ্ছে আমাদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। 4টা প্রশ্ন উত্তর পাচ্ছেন। আরেকটা প্রশ্ন করবো। একটা প্রশ্ন হচ্ছে, আমাদের কোন নবী এই মাছের পেটে ছিল? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম। কথা কি সত্যি? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি কিভাবে জানেন? 5টা প্রশ্ন উত্তর পাচ্ছেন। আপনাকে আমি 5টা প্রশ্নের জন্য 2, 3,
4 5 নেন। 5টা প্রশ্নের জন্য আপনাকে আমি 500 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়েন, বোঝা গেছে। আপনার মাধ্যমে আমি চাই এই ধর্মটাকে প্রচার হোক, আর আপনার এই শারীরিক অক্ষমতাটা যেন আল্লাহ পাক দূর করে দেয়, সেটা আমি চাই। আলহামদুলিল্লাহ। 5টি প্রশ্নের পঞ্চম প্রশ্নের যে উত্তরটি উনি দিয়েছেন, ওনার সম্পর্কে একটুখানি বর্ণনা দিচ্ছি। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন নবী, যিনি নিনেভা নগরীর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন। যখন তারা তাকে সাড়া দিলেন না, তখন তিনি তাদের জন্য আযাবের দোয়া করে শহর ত্যাগ করেন। তারপর তিনি একটি নৌকায় চড়েন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটে থাকার সময় তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পরে তিনি মুক্তি লাভ করেন। যাই হোক, আর কথা বলবো না। আপনি আপনার আল্লাহ পাক আপনার পাটাকে সুস্থ করে দেখ। মূল উদ্দেশ্য হচ্ছে পায়ের জন্য আমি আসছি, আপনার পাটার এই অবস্থা দেখে। আর কোনো কি সমস্যা আছে আপনার? আর কোনো সমস্যা নাই মানে না? সমস্যা তো একটু সমস্যা ছিল। আচ্ছা যাক, আপনার বিবি ভালো তো, ভালো মানুষ তো, জি, আলহামদুলিল্লাহ। নামাজ টামাজ পড়ে তো? ইনশাআল্লাহ। নামাজ পড়ার জন্য ছেলে মেয়েদেরকেও পড়বেন, আর নামাজের জন্যই কিন্তু আজকে আমার বাচ্চারা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়তে, হ্যাঁ। আমার বড় ছেলে মাদ্রাসায় পড়তে, ইনশাআল্লাহ বড় বড় হেফজ করছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাদ্রাসায় পড়াইতেছেন। তো আপনারা যারা দেখছেন তাদের সবাইকে একটু বলার চেষ্টা করছি যে ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্য আসলে, আর উনার পাটা যদি ভালো হয় সেটা হচ্ছে মূল বিষয়। তো ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনি দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। যারা দেখছিলেন তাদেরকে বলতে চাই যে ওনার পাটা খুব খারাপ অবস্থা। একটু কাছ থেকে আরেকটু দেখাও। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আসেন, উনি দেখি আমি সবসময় এখানে বসে, আমার মনে হইলো যে ওনার জন্য আসলে একটা কিছু যদি করতে পারতাম তাহলে খুব উপকার হতো। আমার তো আসলে এত পয়সা নাই যে ওনার এত বড় একটা চিকিৎসা, ব্যয়বহুল একটা চিকিৎসা আমার মতো হবে। যেটুকু সাধ্য ছিল সেটুকু আল্লাহ পাকের, ওনার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে। যে টাকাটুকু ওনাকে দিয়েছি, এই টাকাটা ওনারই হোক, উনি পেয়েছে। তো আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যদি কেউ সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন। ওনার সাথে সরাসরি ওনার পাটা যদি ভালো করে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। আবার যদি নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে সন্ধান পাই তাহলে ইনশাআল্লাহ যাবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।